আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এই কিছুক্ষণ আগে আমি একটা গ্রুপে পোস্ট দেখছিলাম, এইচএসসি 26 ব্যাচের গ্রুপে একটা শিক্ষার্থী পোস্ট করেছে, আমি কলেজে টেস্টে ফেল করছি বিজ্ঞান থেকে। এমনও হতে পারে যে যার পোস্টটা এই মুহূর্তে পড়ছি সে ওই ভিডিওটা দেখছে। আমি কলেজে টেস্টে ফেল করছি বিজ্ঞান থেকে, আমাদের রিটেস্ট নেয় না, এই কলেজ থেকে এখন আর পরীক্ষা দিতে দিবে না। এখন কোনো কলেজ কি নিবে? আমাকে প্লিজ একটু সাজেশন দিন, কি করব এখন? আমি গতবার অসুস্থ থাকায় পরীক্ষা দিতে পারিনি, এখন আমি কি করতে পারি? কোনো কলেজে কি এখন নিবে আমাকে? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই ধরনের পোস্ট যে শিক্ষার্থীটা করেছে সে কতটুকু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে একমাত্র সেই আন্দাজ করতে পারবে। আবারও বলছি, কলেজে টেস্টে ফেল করেছি বিজ্ঞান বিভাগ থেকে, অর্থাৎ একবার পরীক্ষা দিতে পারেনি অসুস্থতার কারণে, আরেকবার পরীক্ষা দিয়েছে কিন্তু সে টেস্টে ফেল করেছে। তাহলে সে কত পরিমাণ ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম এই বছর টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর অহরহ শিক্ষার্থীর সাথে হবে। 2টা সাবজেক্টে ফেল করেছি, 3টা সাবজেক্টে ফেল করেছি, 4টাতে ফেল করেছি, 5টাতে ফেল করেছি। কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে বোর্ড পরীক্ষায় অ্যালাউ করছে না। একটা কলেজ কর্তৃপক্ষ কখনো জেনে শুনে 5টা সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীকে অ্যালাউ করবে না, কারণ কলেজ জানে যে আমি যদি ওকে অ্যালাউ করি ও ফাইনালি গিয়েও 5টাতে ফেল করবে। তাহলে ওকে অ্যালাউ করে শুধু শুধু আমার কলেজের যে পাশের হার এটা আমি কমাবো কেন? কলেজ কর্তৃপক্ষ তাদের দিকটা বিবেচনা করবে। অন্যদিকে বোর্ড কর্তৃপক্ষ চিন্তা করবে যে যে শিক্ষার্থীটা অলরেডি ফেল, 5 থেকে 6টা সাবজেক্টে অলরেডি ফেল, একে যদি আমি পরীক্ষার সুযোগ দিই তাহলে এ কি করবে? বোর্ড পরীক্ষাতে তো পাশ করবেই না, শুধু শুধু বাংলাদেশে এইচএসসি 26 যারা পরীক্ষা দিবে এদের যে পাশের হারটা এটা একদমই নিম্ন পর্যায়ে নেমে আসবে। এক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ শক্ত অবস্থানে থাকবে, কলেজ কর্তৃপক্ষ শক্ত অবস্থানে থাকবে। তাহলে যারা ফেল গেল তাদের কি অবস্থা হবে? অথচ আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার সতর্ক করেছি, বারবার সাবধান করেছি যে এইবার টেস্ট পরীক্ষা কিন্তু একটু অন্যরকম হবে, আর টেস্ট পরীক্ষায় ফেল গেলে কোনোভাবে বোর্ড পরীক্ষায় অ্যালাউ হবে না। তোমরা একটু সতর্ক হও, তোমরা একটু সতর্ক হও। আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি এগুলো একটু মনোযোগ দিয়ে ফলো করো, আমরা যে সাজেশনগুলো দিয়েছি এগুলো মনোযোগ দিয়ে ফলো করো, আমরা যে পিডিএফগুলো দিয়েছি আমাদের পিডিএফ কোর্সে এগুলো সুন্দরভাবে কমপ্লিট করো। কিন্তু আমাদের কথা শুনে নেই। এখন আমি এসে এই বোর্ড পরীক্ষার আগে আবারও আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বারবার করে বলছি, যেই টপিকই আলোচনা করি না কেন ভিডিওর ভিতরে আমার একটা কমন কথা থাকে যে টেস্ট পরীক্ষার আগেও এভাবে চেঁচামেচি করে করে বলেছি, কিন্তু পরীক্ষার্থীরা শুনে নেই। এখন টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে আর আফসোস করছে যে তখন যদি ভাইয়ার কথা শুনতাম তাহলে এখন কাজে লাগতো। এখন আবার বোর্ড পরীক্ষার আগে চেঁচামেচি করে বলছি, বারবার করে বলছি যে আমাদের সাজেশনগুলো ফলো করো, সেগুলো কমপ্লিট করো, আমরা যে পিডিএফগুলো আমাদের 310 টাকার কোর্সে দিয়েছি সেগুলো সুন্দর মতো কমপ্লিট করো, তার পরবর্তীতে পরীক্ষার হলে যাও, ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো করবে। এখন যদি আমার কথাগুলো তোমরা না শুনো, এখন যদি সেরকম ভাবে স্টাডি না করো, প্রিপারেশন না নাও, ওই বোর্ড পরীক্ষার পরে গিয়ে এই টেস্ট পরীক্ষার পর যে অবস্থা হচ্ছে শিক্ষার্থীদের, তোমাদেরও সেম অবস্থা হবে। বারবার করে সতর্ক করছি, টেস্ট পরীক্ষার আগে করেছিলাম, বোর্ড পরীক্ষার আগেও করছি। কয়েকদিন পর বোর্ড পরীক্ষা, হাতে সময় নেই বললেই চলে। যেখানে 2 বছর সময় আমরা পেতাম, এখন চিন্তা করে দেখো আর কতদিন সময় আছে। এটাকে টাইম বলে না, এটা হচ্ছে রিভিশন দেওয়ার টাইম। যখন এসে রিভিশন দেওয়ার কথা তখন আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে আমাদের একটু আবারও সাবধান হওয়া উচিত, আবারও সতর্ক হওয়া উচিত। এই যে শিক্ষার্থীটা পোস্ট করেছে যে আমি টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে কোনোভাবে আমাকে কলেজ কর্তৃপক্ষ অ্যালাউ করছে না, এইরকম অবস্থা যে কি পরিমাণ শিক্ষার্থীর সাথে হবে সেটা জাস্ট কল্পনারও বাইরে। সামনে বোর্ড পরীক্ষা, এখনো যদি অযথা সময় নষ্ট করে থাকি তাহলে খুব দ্রুত আমি যেন আমার পড়ার টেবিলে ফিরে আসি, খুব দ্রুত যেন প্রস্তুতি শুরু করে দিই। কারণ কি, আমি যদি এখন থেকে সাবধান বা সতর্ক না হই তাহলে বোর্ড পরীক্ষাতেও আমি ভালো রেজাল্ট করতে পারবো না। বোর্ড পরীক্ষার পরে গিয়েও হয়তো এরকম পোস্ট অনেক শিক্ষার্থী করবে, বা ফ্যামিলির একটা প্রেশারে থাকবে তুমি যে তুমি পরীক্ষায় ফেল করেছো, খারাপ রেজাল্ট করেছো, একটা প্রেশারে থাকবে, বাইরে মুখ দেখাতে পারবে না। কি একটা অবস্থা, মানে একটা পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় ফেল গেলে তার যে কি একটা অবস্থা হয়, এইটা ওই পরিস্থিতিতে যে শিক্ষার্থীরা পড়ে সে একমাত্র বুঝতে পারে। বারবার সতর্ক করছি, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক হওয়া প্রয়োজন। তুমি যদি বোর্ড পরীক্ষায় A+ পাও, আমাকে 1 কেজি মিষ্টি পাঠাবে না যে ভাইয়া আপনার কথা মতো স্টাডি করেছিলাম 1 কেজি মিষ্টি নেন, না, একদমই করবে না।
কিন্তু আমি বারবার করে সতর্ক করছি যাতে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আমরা এই পর্যায়গুলো পার করে আসছি। আর বিশেষ করে আমি যখন এই কন্টেন্টগুলো রেডি করি, আমি তো প্রত্যেকটা ব্যাচকে নিয়ে কাজ করি। প্রত্যেকটা ব্যাচের রেজাল্ট প্রকাশের পর দেখি অনেক শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়, কারণ ওই যে বাইরে মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজন বকাবাজি করছে, ফ্যামিলি থেকে এক্সট্রা প্রেশার আসছে। এরকম ঝামেলায় কেন পড়বো? এখনো তো 4 মাস সময় আছে। এই 4 মাস সময়ে আমি চাইলে অনেক কিছু করতে পারবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই টেস্ট পরীক্ষা থেকে একটু সতর্ক হওয়া প্রয়োজন। টেস্ট পরীক্ষার তো দিলে বুঝতে পারছো না কি কি প্রবলেম আছে, সমস্যাগুলো ফিল করেছো তো, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কি টাইপের কমন পেয়েছো ফিল করেছো না, এইগুলো এখন সলভ করো। টেস্ট পরীক্ষা হচ্ছে বোর্ড পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল। এখানে আমি আমার ভুলগুলো বুঝতে পারি, এখানে আমি আমার দুর্বলতাগুলো বুঝতে পারি। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ইতিমধ্যে নিজের দুর্বলতাগুলো বুঝতে পেরেছে, যেগুলো সামনের এই কয়দিনে সে সলভ করতে পারবে এবং বোর্ড পরীক্ষায় অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।